হে গাইজ নমস্কার। আজকে আমি আবার এসে একটা নতুন খাবার লইয়া, যেটা আমার বরমশাই আমারে আবদার করছেন যে এটা বানাইতাম। কিতা বানাইতাম জানো নি? এই যে ছোলা ছোলা মানে হলো কাবুলি চানা আর আলু, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি। আর এখানেও রাখছি হলুদ, মরিচ, জিরা, এসব মশলাপাতি। আর কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে বয়াই দিছি পেঁয়াজ আর টমেটো ভাজা। টমেটো একটু ভাজা করিয়া এরপরে আমি দিলাম লবণ, মরিচ সবটা, জিরা, হলুদ, মরিচ সব কিছু। তার মধ্যে আমি কই দেখো, আমি তো জানি না ভিডিও বানাতে কেমনে লাগে আর ভিডিও এডিটিং করতেও লাগে। কিন্তু আমার বরমশাইরে আমি কালকে কইলাম যে আমি আবার নতুন করে ভিডিও বানাইতাম, আমার একটু এডিটিং করে দেবে। কিতা কইল কি, তুমি আস্তে আস্তে শিখো, এডিটিং করো, তুমি দেখবা সব পারবা। এর লাগে আমি নিজে নিজে এখন একলা একলা ভিডিও বানাইলাম আর সব কিছু তোমরা দেখাইলাম, এডিটিং একটু একটু করি। আর যাই হোক, আমি পেঁয়াজ মশলা দিয়া একটু বাজি লিছি। এর মধ্যে আমি দিলাইমু আলু আর কাবুলি চানা এগুলো। বন্ধুরা, তোমরা সবাই আমারে প্লিজ সাপোর্ট করিও। আমারে যদি কোনো ভুল হয় আমার, তাইলে তোমরা আমারে কইয়া দিও যে এটা হয়েছে না, এরকম হয়েছে না, এটা ওটা ওরকম হইব। আমি তোমরা সাপোর্ট চাই, খুব দরকার আমার তোমরা সাপোর্টর। আর অনেক দিন পরে আমি আজকে ভিডিও বানাইছি, তো বুঝলাই তো, মানে আমি জানিও না কীরকম কিতা করতে লাগে, কিতা কইতাম না কইতাম। যাই হোক, আমার বরমাসে একটু মরিচ, লঙ্কা এগুলো একটু কম খাইনের লাগে আমি একটু কম দিছি। তো এগুলো তো আগে থেকে সিদ্ধ আসলো, এটা লাগে। এই যে বোতল দেখো, এটা আমার জলের বোতল, এটা দিয়ে আমি অনেক কাজ করি, এটা দিয়ে আমি রুটিও বানাই। তো পরে দেখাইম তোমরা রে, আমি আগে থেকে সিদ্ধ করা আসলো দেখে তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে দেখো গরম মশলা, সুপার গরম মশলা, এগুলো একটু একটু ডালমো। তো আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে। তোমরা লাস্টে দেখাই মুখ কীরকম হয়েছে। তোমরা আমার কমেন্ট করে কিন্তু জানাইতে লাগবো আমার ভিডিও কীরকম লাগছে, আমার রান্না কীরকম হয়েছে। ভালো হইলে ভালো, যদি ভালো হয় না তাহলে আমরা কইবা যে ভালো হয়েছে না, ঠিক আছে। আর একটু মশলা কম কম লাগে, আর আমি নিজেও বুঝি, আর কারণ আমি কম দিছি। এই যে দেখো, বাটির মধ্যে আমি রাখছি, খুব সুন্দর লাগে। এখন বানাইমু আটা দিয়া রুটি আর পরোটা। এখানে আমি আটা একটু নিছি, এটা একটু গরম জল করিয়া দিয়ার, একটু গরম করছি জল। আর ওই যে আমি কইছিলাম আমার বোতলটা অনেক কাজও লাগে। দেখো, রুটি বানাইতে হলে বেল নিয়ে কাজও লাগে, আর নিচেরটা হলো সবজি কাট করার। কারণ আমি আটাটা একটু মাখছি, মাখিয়ে একটু আমি লাড্ডু লাড্ডু করিয়া রাখবো, একটু পালা করে মাখিয়া, যাতে শক্ত হয় না করে রুটি। কারণ আমি দেখো লাড্ডু বানাইছি, মাত্র 8টা হয়েছে। এটার মধ্যে তখন আমি বানাইমু রুটি। আমার লাগে মাত্র 2টা রুটি বানাইমু, আর আমার বরমশাই আর আমার আর একটা ভাই আছে, তার লাগে বানাইমু। তারা পরোটা খাইব, আমি রুটি খাইমু। তো এই আটা দিয়েই আমি আজকে পরোটা বানাইমু, কারণ আমার কাছে আজকে বর্তমানে ময়দা নাই। তো আমি আটা দিয়ে বানাইলাম রুটি, তারপরে বানাইমু পরোটা। কারণ আমি আগের থেকে তাওয়া বইয়ে রাখছি, একটু গরম হয়ে গেছে, ডালমু রুটি। দেখো আমার রুটিটা থেড়া মেড়া হয়ে গেছে, এটা আমার লাগিয়ে বানাইছি, তাহলে তেড়া মেড়া, কোনো অসুবিধা নেই। আর আমার বরমাসের লাগে এই যে এখানেও বানাইলাম পরোটা, যেখানের মধ্যে আমি একটু ঘি ডালছি। আর সবারই আমি কইলাম আমার পরোটা কীরকম হয়েছে, আমার ছোলা আর আলুর তরকারি কীরকম হয়েছে আমার জানাইবাই, কমেন্ট করবাই, দেখো তো। আর সবাই প্লিজ আমার ফলো করবাই ফেসবুকে, ইউটিউবে আমার চ্যানেল আছে বুলটি দাস, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। আর সবাইরে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই।